লেখা গানের লিরিক্স আজ সত্যি হয়ে গেল সুরকার ও গায়ক অনুপম রায়ের ক্ষেত্রে। বিয়ে করেছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী, পাত্র পরমব্রত চট্টোপাধ্যায়। একদা অনুপমের পিয়া এখন পরমের অফিসিয়াল ঘরণী। মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়ায়। সোমবার ২৭ নভেম্বর দুপুরে পরিবারের উপস্থিতিতে যোধপুর পার্কে পরমব্রতের বাড়িতেই আইনিভাবে বিয়ে সারেন তারা। সন্ধ্যায় বিয়ের ছবিও পোস্ট করেন পরমব্রত। এদিন সকাল থেকেই অনুপমের সোশ্যাল মিডিয়ায় ছিল শুধু বিষণ্ণতা। কখনো তিনি লিখছেন, এ শহর পারবে না ঠেকাতে জানি তোমার চলে যাওয়া। কখনো আবার তুলে ধরছেন অরিন্দম চক্রবর্তীর লেখা, নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া, এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়েই নিজেকেই মারতে হবে এমন নয়। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে। দীর্ঘদিনের সম্পর্ক ছিল রূপকথার গল্পের মতো। কলেজে পড়ার সময় থেকেই দুজনের বন্ধুত্ব, একসময় বন্ধুত্ব গড়ায় প্রেমে। ২০১৫ সালের ৬ ডিসেম্বর সাতপাকে বাধা পড়েন অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। খুশিতে ভরা ছিল তাদের সংসার। একসঙ্গে গান বাজনা, সমাজসেবার কাজ করেছেন অনুপম পিয়া। মাঝে মধ্যেই কাছের বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে উঠেছেন দুজনে। সুখী দাম্পত্যের সেই ছবির আভাস ধরা পড়ত সোশ্যাল মিডিয়ায়। যেভাবে নিঃশব্দে ফেলেছে পা, রূপকের সাহায্যে আরো দূরে চলে গেলে। সব ঠিকই চলছিল, আচমকাই ছন্দপতন। ২০২১ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দম্পতির। টলিউড ইন্ডাস্ট্রির অলিতে গলিতে কান পাতলেই শোনা যেত তৃতীয় ব্যক্তির নাম। শোনা যেত অন্য কারো প্রেমে পড়েই নাকি অনুপমের সঙ্গে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন পিয়া। শোনা যেত সেই তৃতীয় ব্যক্তি নাকি পরমব্রত চট্টোপাধ্যায়। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপম জানিয়েছিলেন ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার ফারাকের কারণেই স্বামী স্ত্রী হিসেবে আর একসাথে পথ চলতে পারবেন না তারা। কিন্তু স্ত্রী পিয়ার সঙ্গে কাটানোর সময় আজীবন মনে রাখার মতো। লাগছে অসহায় তুমি অন্য কারোর গল্পে নায়িকা। বিচ্ছেদের ২ বছরের অন্তরায় পিয়ার সুখের ঠিকানা ঠিক হলেও অনুপমেরটা এখনো প্রশ্নের আদলে বাঁধা। সাজিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।